সবাইকে এওয়ানসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবারে দেখো কি নিয়ে আসছি। অধ্যায় 9 নবম 9.2-এর খ নম্বর অঙ্ক। ক চে মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ক চে প্লাস সাইন এ ইকুয়াল টু 1 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 3 হলে এর মান নির্ণয় করে। এই হচ্ছে অঙ্ক। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো সমাধান দেওয়া আছে, যা ছিল তাই নিয়েছি। এখন দেখো কি করেছি, যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজনের সূত্র হচ্ছে লবের লগে হর প্লাস লবের লগে হর মাইনাস। এভাবে কিন্তু যোজন বিয়োজন করা হয়েছে উভয় পক্ষে। তাহলে দেখো এখানে লব হচ্ছে কচে মাইনাস সাইনে আন্ডার ব্র্যাকেট প্লাস সূত্রের প্লাস কচে প্লাস সাইনে, এটা হচ্ছে হর আন্ডার ব্র্যাকেট ডিভাইডেড বাই আবার লব কচে মাইনাস সাইনে সূত্রে মাইনাস কচে প্লাস সাইনে আন্ডার ব্র্যাকেট ইকুয়াল টু একইভাবে 1 মাইনাস রুট ওভার 3 আন্ডার ব্র্যাকেট প্লাস সূত্রের 1 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 3 আন্ডার ব্র্যাকেট সূত্রে মাইনাস 1 প্লাস রুট ওভার 3 আন্ডার ব্র্যাকেট। এটি হচ্ছে সূত্রের মাধ্যমে সাজানো হলো। এরপর কি করব, ব্র্যাকেট ভেঙে দেবো। তাই কচে মাইনাস সাইনে থাকলো প্লাসে প্লাসে প্লাস কচে প্লাসে প্লাসে প্লাস সাইনে ডিভাইডেড বাই কচে মাইনাস সাইনে থেকে গেল মাইনাসে প্লাসে মাইনাস কচে মাইনাসে প্লাসে মাইনাস সাইনে ইকুয়াল টু 1 মাইনাস রুট ওভার 3 প্লাসে প্লাসে প্লাস 1 প্লাসে প্লাসে প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 3 মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার 3। অর্থাৎ ব্র্যাকেট ভেঙে দেওয়ার পরে দেখো এই অংশ থাকলো। এরপরে দেখো এখান থেকে কেটে যায়, কেটে যাওয়ার পর মাইনাস সাইনে প্লাস সাইনে কেটে যায়, থাকে 2 কচে, নিচে প্লাস কচে মাইনাস কচে কেটে যায়, থাকে মাইনাস সাইনে মাইনাস 2 সাইনে থাকে। আর এখানে মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 কেটে যায়, থাকে 2 পারে। আর নিচে মাইনাস 1 প্লাস 1 কেটে যায়, থাকে মাইনাস 2 রুট 3। এখন দেখো এই 2 উভয় পক্ষ থেকে 2 2 2 বাদ হয়ে যায়, আর মাইনাসও বাদ হয়ে যায়। উভয় পক্ষে একই জিনিস থাকলে সমাধানের বেলায় বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে কি থাকে, এখন থাকে কচে বাই সাইনে ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3। এখন দেখো এখান থেকে কিন্তু যেহেতু কচে ডিভাইডেড বাই সাইনে ইকুয়াল টু কটে লেখা যায়, এটি একটি সূত্র, সেই অনুসারে এর পরিবর্তে এখানে কটে লেখা হয়েছে ইকুয়াল টু এখানে 1 বাই রুট ওভার যা ছিল তাই। এখন দেখো এখানে কটে ইকুয়াল টু কট তো আসবেই, এখন 1 বাই রুট 3 জন্য আসবে কট 60 ডিগ্রি। আশা করছি এখানে বুঝতে পারছো। এখন উভয় পক্ষ থেকে কট কট বাদ, তাহলে কি থাকে এ সমান কি আসতেছে 60 ডিগ্রি। তোমরা দেখলে ইতিমধ্যে উত্তর এসে পড়লো। তো একইভাবে অনুশীলনী 9.2-এর 20 নং প্রশ্ন কষা যাবে, হুবহু এক অঙ্ক। আশা করছি তোমরা সেই অঙ্কটি সুন্দরভাবে পারবে। একই অঙ্ক, একেবারে হুবহু এক অঙ্ক অনুশীলনীতে পাবে। যে যেখান থেকে দেখছো তোমাদেরকে আমি আহ্বান করব যে A to Z শিখবে। যে অধ্যায় বা অনুশীলনী তোমরা কষতে যাবে তার মধ্যে A to Z শিখলে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পারবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারবে, তারপর সৃজনশীল প্রশ্নের অভিজ্ঞতা বাড়বে। সেই জ্ঞানের আলোকে তোমরা কিন্তু যে কোনো প্রশ্নেও উত্তর দিতে পারবে। এছাড়া মেন বই বেশি বেশি কষবে, বেশি বেশি কষলে তোমাদের যে জ্ঞান হবে সেই জ্ঞানের আলোকেই কিন্তু টেস্ট পেপার থেকে তোমরা যে কোনো বোর্ডের বা যে কোনো হাই কোয়ালিটির স্কুলের প্রশ্নগুলো সলভ করতে পারবে। আর তোমরা যদি মেন বই সলভ করতে না পারো, বেশি বেশি না করো, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এর জন্যই আমি কিন্তু মেন বই থেকে A to Z তোমাদের সামনে অনুসরণে ভিত্তিক তুলে ধরবার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।